لا نبي بعده أما بعد قال الله تبارك وتعالى لعنه الله وقال لأتخذن من عبادك نصيبا مفروضا ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فليبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا وقال تعالى وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم صدق الله العظيم। আল্লাহ তাআলার বড় মেহেরবানি, যিনি আমাদেরকে মসজিদে আগে আগে আসার দিনে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা একটু মুযাকারা করব। আল্লাহ তাআলা মানুষকে তিন ধরনের মাখলুক বানিয়েছেন। আমি প্রসঙ্গটা আগেও বলেছি, হয়তো আল্লাহ তাআলা তিন ধরনের মাখলুক বানিয়েছেন। এক ধরনের মাখলুকের নাম হলো ফেরেশতা, আরেক ধরনের মাখলুকের নাম হলো মানুষ, আরেক ধরনের মাখলুকের নাম হলো জীবজন্তু। এই তিন মখলুককে আল্লাহ তাআলা আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে বানিয়েছেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষার কোনো ক্ষেত্র দেন নাই। ওদের কাজ হলো আল্লাহর হুকুম পালন করা। ওরা ইচ্ছা করলেই আল্লাহর হুকুম অমান্য করতে পারে না, কারণ আল্লাহর হুকুম অমান্য কাকে বলে, কোন ক্ষেত্র, কোন গলিতে আল্লাহর হুকুম অমান্য হয়, ওরকম কোনো গলি তাদের নেই, ওরকম কোনো ক্ষেত্র তাদের নেই। আরেক গ্রুপ আছে জীবজন্তু, তাদেরও কোনো পরীক্ষা নেই, তাদেরও কোনো পরীক্ষা নেই। তারা মানুষের সেবায় আল্লাহর হুকুম পালনার্থে বুঝে শুনে সজ্ঞানে কিছু করবে, এরকম কোন বিষয় আল্লাহ তাদেরকে দেননি। আমি আবার বলছি, আরো সহজ করে বলছি, আল্লাহ তাআলা ফেরেশতাগণকে ডিউটি দিয়েছেন এবং শুধুমাত্র সহি বুঝ দিয়েছেন, সঠিক বুঝ দিয়েছেন, পরীক্ষার কোনো ক্ষেত্র দেন নেই। আর জীবজন্তুকে আল্লাহ তাআলা বুঝ বুদ্ধি দেন নাই, কর্মের ক্ষেত্র দিয়েছেন। মাঝামাঝি আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের বুঝ বুদ্ধিও দিয়েছেন, আবার জানোয়ারের জীবজন্তুর ক্ষেত্রটাও দিয়েছেন। যেমন মানুষের মধ্যে আল্লাহ দুটো জিনিস দিয়েছেন, একটা হলো বুঝ বুদ্ধি জ্ঞান, আরেকটা হলো চাহিদা। একটার নাম কি বুঝ বুদ্ধি, আরেকটার নাম চাহিদা। চাহিদা সাধারণত দুই জিনিসের। এক নাম্বার চাহিদা হলো খাবারের, দুই নাম্বার চাহিদা হলো যৌবনের। যৌবনের চাহিদা, খাবারের চাহিদা, এই দুই চাহিদা আল্লাহ জীব জন্তুকে দিয়েছেন, কিন্তু বুঝ বুদ্ধি দেননি। আর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বুঝ বুদ্ধি দিয়েছেন, কিন্তু এই দুই চাহিদা দেননি। এখন বলেন তো, চাহিদা নিবারণ, চাহিদা নিয়ন্ত্রণ, যাদের কাছে বুঝ বুদ্ধি আছে চাহিদা নাই, তাদের এই দুই জিনিস নাই, চাহিদা নিবারণের দরকার নাই, নিয়ন্ত্রণের দরকার নাই। আবার যাদের কাছে চাহিদা আছে কিন্তু বুঝ বুদ্ধি নাই,
নিবারণের দরকার আছে, নিয়ন্ত্রণের দরকার নেই। যেহেতু বুঝবুদ্ধি নেই, নিয়ন্ত্রণ করবে কি দিয়ে? পক্ষান্তরে আমার, আপনার, আমাদের তথা মানুষের চাহিদা আছে, বুঝ বুদ্ধি আছে, তো চাহিদাকে নিবারণ করতে হবে, আবার চাহিদাকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহর কত বড় দয়া, আল্লাহর কত বড় মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে একদিকে অ্যাক্সিডেন্টের সম্ভাবনায় শয়তান রেখেছেন, অন্যদিকে শক্তিশালী নিয়ন্ত্রণ ক্ষমতা অর্জনের জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল করেছেন। আবার শুধু কোরআন নাযিল করলে আমরা বুঝবো কিনা, এজন্য আমাদের মধ্য থেকে আমাদেরকে কোরআন বুঝিয়ে দেওয়ার জন্য নবী রাসূলগণকে নির্বাচন করেছেন। এবার অঙ্কটা মিলান, ফেরেশতাদের কাছে কি আছে বলেন না? বুঝ বুদ্ধি কি নেই? চাহিদা নেই। জীবজন্তুর কাছে কি আছে? চাহিদা আছে। কি নেই? বুঝ বুদ্ধি নেই। আমার কাছে কি আছে? চাহিদা আছে। আর কি আছে? বুঝ বুদ্ধি আছে। এবার বলেন, আমার এই চাহিদার নিয়ন্ত্রণ এবং নিবারণের জন্য আমার যেহেতু প্রয়োজন, সেহেতু নিবারণ করতে হবে। যেহেতু শয়তান লেগে আছে, নিয়ন্ত্রণ করতে হবে। তাই নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। নিয়ন্ত্রণ শুদ্ধ হওয়ার বুঝ পাওয়ার জন্য আল্লাহ কোরআন বুঝার, কোরআন শেখার এবং কোরআনী নির্দেশনা মেনে চলার রাসূল পাঠিয়েছেন। এবার বলেন, এক পাশে চাহিদার পক্ষে আছে কে? শয়তান। কিভাবে চাহিদা নিবারণ করব? এই ক্ষেত্রে শয়তান আমার পিছনে লেগে আছে। আর দিকে আমি নিয়ন্ত্রণ কিভাবে শুদ্ধভাবে করব, সেটা নিয়ন্ত্রণের জন্য আমাদের সাথে কি আছে? কোরআন আছে। তাহলে নিয়ন্ত্রণের পক্ষে আছে কোরআন, নিবারণের পক্ষে আছে শয়তান। এখন আমার প্রশ্ন, আপনি কি নিয়ন্ত্রণ এবং শুদ্ধ সুষ্ঠুভাবে নিবারণ এই পক্ষে যাবেন, নাকি কোরআন পরিত্যাগ করে নিবারণের ক্ষেত্রে ইচ্ছা মতো চলার জন্য শয়তানের পক্ষে যাবেন? ইনসাফ কি? মানুষ হিসাবে ইনসাফ কি? কোরআনের পক্ষে যাওয়া না শয়তানের দলে যুক্ত হওয়া? কোরআনের পক্ষে যাওয়া। আচ্ছা, এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়েছে। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির যুগে এক হিন্দু লোক ওনার সাথে বৈঠক করেছেন। বলেন যে আমি আখিরাত মানি না, পরকাল মানি না। অমুসলিম বলে আমি পরকাল মানি না, আমার যা মন চায় আমি তা করব। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আখিরাত মানি, আমি পরকাল মানি। এরপরে ওনাকে বুঝাই দিলেন, শোনো, যদি পরকাল বা হিসাব নিকাশ না থাকে তাহলে নাই, এটা কার জন্য? আমার জন্য, তোমার জন্য। বলেন তো, হিসাব নিকাশ না থাকলে আপনার জন্য আছে? নাই। অমুসলিমদের জন্য আছে? নাই। নাই নাই নাই, কারোর জন্য নেই। পক্ষান্তরে যদি থাকে, যদি হিসাব নিকাশ হয়, যদি কিয়ামতের দিবস হয়, যদি তোমার কর্মের হিসাব কেউ নেন, তাহলে কার জন্য নেবেন? সবার জন্য। এখন তুমি বলো, তুমি যে নিজের মন মতো চলছো, হিসাব চাইলে দিতে পারবা না। আর আমি যে আল্লাহর ইচ্ছা মতো চলার চেষ্টা করছি, হিসাব চাইলে দিতে পারবো? হ্যাঁ। এবার তুমি হিসাব মিলাও। যদি না থাকে তুমিও বেঁচে গেলা, যদি না থাকে আমিও বেঁচে গেলাম, আর যদি থাকে তুমি ধরা পড়লা, আমি বেঁচে গেলাম। এখন বলেন তো, আমার এক সাইডে আছে কোরআন, এক সাইডে আছে শয়তান। আমি আকাশের সূর্যকে যেভাবে দেখি তার চেয়ে আরো স্পষ্টভাবে যদি কোরআনকে না দেখতে পাই, তাহলে আমি আন্ধা, তাহলে আমার চোখ থাকতেও আমি অন্ধ। সুতরাং আমার সামনে কোরআন আছে আর আড়ালে শয়তান আছে। আমি কি শয়তানের পক্ষে যাব, না কোরআন এর সাথে থেকে নিজে জীবনকে পরিচালনা করব? বলেন। আরে ফেরেশতারা যদি বলে যে আমি সুদ খাই না, তোমার সুদের অঙ্গন নাই, তুমি সুদ খাইবা করতে না। ফেরেশতারা যদি বলে যে আমি ঘুষ খাই না, ফেরেশতাদের কি ঘুষের কোনো ক্ষেত্র আছে নাকি? ঘুষ খায় না, এটা কি ফজিলত হলো নাকি? ফেরেশতা ঘুষ খায় না, এটা কি ফজিলত হলো নাকি? ফেরেশতা কোনো মহিলার দিকে আকৃষ্ট হয় না, এটা কি তার ফজিলত হলো নাকি? তার মধ্যে
মধ্যে আকর্ষণ নাই সে আকৃষ্ট হবে কি দিয়ে? যার মধ্যে খিদা নাই সে খাওয়ার আগ্রহ প্রকাশ করবে কি দিয়ে? বা খাওয়ার দিকে ধাবিত হবে কি দিয়ে? যেহেতু তার আগ্রহ নাই, চাহিদা নাই, সেহেতু তার আগ্রহ নাই। যেহেতু তার চাহিদা নাই, সেহেতু তার ধাবিত হওয়ার কোনো প্রয়োজন নাই। পক্ষান্তরে জীবজন্তুদের চাহিদা আছে, এই জন্য তারা ধাবিত হয়। এবার আমি আপনাকে জিজ্ঞেস করি, আমাদের সাথে কি আছে? কোরআন আছে। আমাদের সাথে কি আছে? কোরআন আছে। কিসের জন্য? নিয়ন্ত্রণের জন্য। এবার আমাদের কাছে চাহিদা আছে, এই চাহিদা নিবারণ করতে চায়, আর কোরআন নিয়ন্ত্রণ করতে নির্দেশনা দেয়। পক্ষান্তরে শয়তান আমার চাহিদাকে উতলিয়ে উঠে, মানে একটুখানি চাহিদাটাকে অনেক বেশি প্রকট আকারে সামনে পেশ করে অন্যায়ভাবে চাহিদা পূরণের রাস্তা দেখায়। এজন্যই কোরআনে বলেন, আল্লাহ তাআলা বলেন, লাআনাহুল্লাহ, শয়তানের উপর আল্লাহ লানত, শয়তানের উপর আল্লাহ লানত। ওয়াকালা, শয়তান আল্লাহকে বলে, লা আত্তাখিদান্না মিন ইবাদিক, আমি আপনার বান্দাদের কবজা করে নেব, গ্রাস করে নেব, নাসিবাম মাফরুদা, একটা সুনির্দিষ্ট পরিমাণ মানুষকে, আমি সুনির্দিষ্ট পরিমাণ বান্দাকে আমি আমার জালে আবদ্ধ করে নেব। কি করব আবদ্ধ করে? ওয়ালা উদিল্লান্নাহুম, তাদেরকে গোমরাহ করব। এবার বলেন, শয়তান আমাদের গোমরাহ করার রাস্তা সার্বক্ষণিক সর্বদা অবস্থায় চেষ্টা চালিয়ে যাচ্ছে কিনা? আমি মনে করেন একটা গাড়িতে করে জুমার নামাজ পড়তে আসছি, আমার গাড়িটায় চাকা পাংচার হয়ে যেতে পারে, ভ্রষ্ট হয়ে যেতে পারে, কিন্তু দুঃখজনক বিষয়, সত্য বিষয় হলো রাস্তার কোথাও চাকা পাংচার হওয়ার মতো কোনো কাঁটা আমার জন্য কেউ বিছায়া রাখে নাই। বুঝেন? কোনো তার কাটা, কোনো ছুরি, অথবা চাকা ভ্রষ্ট হতে পারে এমন কোন যন্ত্র আমার চাকার নিচে পরিকল্পিতভাবে কেউ বসায় রাখে নাই। অপ্রত্যাশিতভাবে চাকা ভ্রষ্ট হয়ে যায়। এবার বলেন, আমাদের জীবন চলার পথে প্রতিনিয়ত আমাদেরকে অ্যাক্সিডেন্ট করার জন্য, ব্রাস্ট করার জন্য, আমাদেরকে ক্ষত বিক্ষত এবং ক্ষতিগ্রস্ত করার জন্য শয়তান নামক শত্রু পরিকল্পিতভাবে অস্ত্র বসায় রাখছে কিনা? ওয়ালা উদিল্লান্নাহুম, শয়তান বলে আমি অবশ্যই এই মানুষদেরকে গোমরাহ করব। এখন বলেন, কোরআন আমাকে নিয়ন্ত্রণ শেখায়, আর শয়তান আমাকে নিবারণের দিকে উদ্বুদ্ধ করে। আমি এই নিয়ন্ত্রিত হব না শয়তানের পথ ধরে যত্রে তত্রে যাচ্ছাতা নিবারণ করব, যাচ্ছাতার মাধ্যমে নিবারণ করব? অবশ্যই আমি কোরআনের পক্ষে যাব। এবার আমি আপনাকে সহজভাবে বলি, আমাদেরকে আল্লাহ তাআলা চাহিদা দিলেন কয়টা? দুইটা। বলেন না কয়টা? এক নাম্বার খাবারের চাহিদা, দুই নাম্বার যৌবনের চাহিদা। আবার বলি, এক নাম্বার খাবারের চাহিদা, দুই নাম্বার যৌবনের চাহিদা। আমি উদাহরণ দেব, আল্লাহর ওয়াস্তে কেউ নিজেদের দিকে নেবেন না, আল্লাহর ওয়াস্তে কেউ মনে কষ্ট নেবেন না। উদাহরণ দিচ্ছি, মনে করেন আপনাদের দেশের কুকুর, যৌবনের চাহিদা আছে না নাই? আবার বলেন তো, আছে না নাই? এবার আপনারা উদাহরণস্বরূপ বলেন, আপনাদের দেশের কোন কুকুর পুরুষের প্রতি যৌবনের চাহিদা নিয়ে উদ্বুদ্ধ হয়? আমি বুঝাতে পারিনি, একটু আওয়াজ দিয়ে বলেন। কোন পুরুষ কুকুরের প্রতি যৌন চাহিদা নিবারণের আগ্রহে আকৃষ্ট হয়? এবার বলেন, আপনারা যারা মানুষ, চাই মানুষটা মুসলিম হোক অমুসলিম হোক, চাই মানুষটা বাংলাদেশে থাকুক বা আমেরিকায়, চাই মানুষটা কাবার চত্বরে তাওয়াফ করুক বা ক্যাসিনোতে মদ খাক, বলেন পুরুষ মানুষের প্রতি যৌন চাহিদা নিবারণের আগ্রহে আকৃষ্ট হয় কিনা? বলেন হয় কিনা? এবার ইনসাফের সাথে বলেন, ওয়ালা উদিল্লান্নাহুমের আয়াত দ্বারা আমরা কি বলতে পারি না যে সেই লোকটা শয়তানের জালে আবদ্ধ হয়েছে? আমরা কি বলতে পারি না সমাজের কুকুর যা করে না এই আকলওয়ালা মানুষগুলো তার চেয়ে নিকৃষ্ট কাজ করে? এটা কি আমরা বলতে পারি না? আরেকটা উদাহরণ দিই, আপনাদের দেশে কুকুর মাঝে মধ্যে রাস্তার কোলে প্লাস্টিক লেহম করে কিনা, চষে কিনা? কোন প্লাস্টিক চষে? যে প্লাস্টিকের মধ্যে পাউরুটি ছিল, কেক ছিল, খাবার ছিল, সিঙ্গারা ছিল,
সমুচা ছিল, এই জাতীয় তেলাক্ত অথবা খাবারের উচ্ছিষ্ট অংশ বিশেষ রয়েছে এমন পলিথিন চষে কিনা। এবার আপনারা বলেন, আপনাদের সমাজে কিছু লোক বিড়ি খান, সিগারেট খান, বিড়ি সিগারেটের যে অবশিষ্ট অংশটা রাস্তায় ফেলে দিচ্ছেন, কোনদিন দেখছেন কুকুর এটা শুয়ে দেখছেন? তাহলে আপনি বলেন তো, কুকুর পলিথিন চষে কিন্তু বিড়ির সিগারেটের এই পাশাটা শুয়েও দেখে না, অথচ সমাজের মানুষ সেটাও খায়। উদাহরণ দিলাম আর কি। এরকম যেই লোকটা জীবজন্তু তার চাহিদা পূরণের জন্য আকৃষ্ট হয় না, সেই মানুষটা যদি সেই বস্তুর প্রতি আকৃষ্ট হয়, তাকে আমরা কি বলতে পারি? আমি এই প্রসঙ্গটা এই জন্য আলোচনা করছি, গত সপ্তাহে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব, বাংলাদেশের প্রথিতযশ শাহ আলেম, বহু উলামায়ে কেরামের উস্তাদ, যার লিখিত কিতাব বিদেশে পাঠ্যপুস্তক হিসেবে পঠিত হয়, খতিব মাওলানা আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ, তিনি সুস্পষ্টভাবে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কি কথা? জাতীয় মসজিদে জাতীয় ইস্যু নিয়ে কেউ আসে না। জাতীয় মসজিদে জাতীয় ইস্যু নিয়ে কেউ আসে না। আসে কেন? হুজুর একটু পানি করে দেন। আসে কেন? আমার স্কুলের ছেলেগুলো ভালো রেজাল্ট করছে, একটু দোয়া করে দেন। হুজুর আমার ছেলেটা পরীক্ষা দিবে, পরীক্ষার জন্য দোয়া করে দেন। আমার বাচ্চা হওয়ার আছে, দোয়া করে দেন। এইসব প্রয়োজনে আসে, কিন্তু সামাজিক কোনো কাজের জন্য, রাষ্ট্রীয় কোনো কাজের জন্য, এলাকার উন্নয়নের কোনো কাজের জন্য অসঙ্গত কোনো কর্ম প্রকাশ পাইলে সেটাকে দমনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কোন ইমাম সাহেব, খতিব সাহেবদের কেউ ডাকে না। এক্ষেত্রে সবাই বন্দি। আপনি ড্রাইভিং পারেন? ড্রাইভিং পারেন না? আপনি সেলাই পারেন না? আপনি কি ইলেকট্রিক কাজ পারেন না? এই জনগণ ড্রাইভিং পারি না স্বীকার করে, ইলেকট্রিক কাজ পারি না স্বীকার করে, আরে বিভিন্ন কাজ করতে পারে না এটা স্বীকার করে, কিন্তু কোরআনের মাসআলায়, হাদিসের মাসআলায়, শরীয়তের মাসআলায় একটা লোকও বলে না আমরা পারি না। আমরা কি কম পারি নাকি? সবার এক দাবি, আমরা কি কম পারি নাকি? খালি ইমাম সাহেব নি পারে, খালি হুজুর নি পারে, আলেম নি পারে, খতিব নি পারে, আমরাও কি কম পারি নাকি? ওই যে মমতাজের মতো নিকৃষ্ট মহিলাও কয়, সিয়াসিত্তার হাদিস আমরা পড়ছি, আমরা মুসলমান হওয়া শিখাইেন না। স্বামী মুসলমানের মতো 70-80 রাকাত অতিরিক্ত নামাজ পড়ি, আমরা মুসলমানই শিখাইেন না। এটি পারে, বুঝেননি আপনারা? জাতীয় ইস্যু নিয়ে জাতীয় খতিবের কাছে কেউ যায় না। এলাকার প্রয়োজনে যা মসজিদের খতিবের কাছে কেউ আসে না। কি জন্য আসে? স্লিপ ধরায় দেয়, একটু দোয়া করেন, আমার ছেলেরা অসুস্থ, স্লিপ ধরায় দেয়, আমাদের ক্লাসের বাচ্চাগুলো ভালো রেজাল্ট করছে, দোয়া করে দিয়েন, আমাদের একটু পানি পরে দেন, আমার ছেলেটা গলার মধ্যে ব্যথা। এইগুলো তিনি যে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা উঠিয়ে এনেছেন সেটা হলো, বাংলাদেশে নিরাপত্তা বিধানের জন্য জাতিসংঘের পক্ষ থেকে একটা প্রতিষ্ঠান বাস্তবায়িত হচ্ছে, আর সেই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করছেন যিনি এখানে দায়িত্বশীল হয়ে আসছেন, তিনি একজন সমকামী, পুরুষের প্রতি পুরুষের আকৃষ্ট হওয়ার মতো একটা কুকুর পুরুষের প্রতি আকৃষ্ট হয় না। অথচ পশ্চিমা রাষ্ট্রের অনেক মানুষ এমন আছে যারা পুরুষ মানুষের প্রতি আকৃষ্ট হয়, যারা জীবন্ত পুরুষের প্রতি পুরুষ আকৃষ্ট হয়। সমাজের কুত্তা যা করে না আপনারা তা করেন, সমাজের কুত্তা যা করে না ওরা তা করে, সমাজের কুকুর যা করে না আপনাদের ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষিকারা তা করে। আর আপনি যদি তাকে সাপোর্ট দেন, যদি সাইন করেন, আল্লাহর কসম জানোয়ার যা করে না সেটা আপনি করার পক্ষে সাপোর্ট দিয়ে এমন একটা গুনাহ নিজের মাথায় বহন করে নেবেন। আরে ভাই, কিভাবে বললে বুঝবেন? বুঝি না। পুরুষ মানুষ কেন কিভাবে পুরুষের প্রতি আকৃষ্ট হয়? কিভাবে? এটা কিভাবে সম্ভব? আল্লাহ হেফাজত করুন। আচ্ছা, কেউ যদি গুনাহে লিপ্ত হয়, গুনাহে লিপ্ত হতে পারে, গুনাহে লিপ্ত হতে পারে এবং হওয়া বাস্তবতা, হতেই হবে। নবীজি বলেছেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, সবাই, কুল্লুকুম, তোমাদের সবাই। কেউ যদি এমন কথা বলে আমার কোনো গুনাহ নাই, তা আমি বলবো আপনি
মানুষের কাতারে নেই। অথবা বলবো আপনি মিথ্যুক, আমার কোনো গুনাহ নাই, আমি কোনো নারীর প্রতি তাকাইলে আমার দিলে কোনো মনে চলে না, কোনো মহিলার প্রতি আমার কোনো আকর্ষণ নাই, কোনো খাবারের প্রতি আমার কোনো দুর্বলতা নাই। যদি কেউ বলেন নবীজি বলেছেন আছে, তুমি বলো নাই, তাহলে তুমি মিথ্যুক। আর নবীজি বলেছেন আছে, তুমি বলো নাই, তাহলে তুমি মানুষ না, ফেরেশতা। তো ফেরেশতা তো আমি আগেই বলেছি, ফেরেশতা যদি কয় যে আমি সুদ খাই না, তো হেবেটার গলায় আর তোমার গলায় তো সমান। তোমার এই সমস্ত বলার দ্বারা তোমার ফজিলত প্রকাশ পায় না। কুল্লুকুম, তোমরা সবাই খাত্তাউন, গুনাহগার। কে বলেছেন? নবীজি বলেছেন। একটা হাদিস। 2 নম্বর হাদিসে আমাদের নবীজি বলেন, তোমাদের সকল মানুষের সাথে একটা করে শয়তান লেগে আছে। বলেন তো, পৃথিবীর সকল মানুষের সাথে একটা করে কি আছে? শয়তান আছে। এখন আপনি বলেন, মুফতি সাহেবের সাথে প্রাইমারি লেভেলের শয়তান কি মনে হয়? মুফতি সাহেবের সাথে প্রাইমারি লেভেলের শয়তান টিকতে পারবে? হ্যাঁ, তো ওই লেভেলেরই আসবে। যে মুফতি সাহেব, সেই মুফতি সাহেব মার্কা শয়তান আসবে। ওই যে আমি একটা ঘটনা পড়ছি, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় তাফসীরবিদ ছিলেন, অনেক জহিন ছিলেন, প্রখর মেধার অধিকারী ছিলেন। তো ওনারে শয়তান এসে বলতেছে যে আল্লাহ তো নাই। তো উনি দলিল প্রমাণ দিয়ে সাব্যস্ত করেছেন আল্লাহ আছে। শয়তানে আবার দলিল দিয়ে তার দলিল খণ্ডন করে বলতেছে যে আপনি এই দলিল তো মানি। তো উনি আবার তার দলিল খণ্ডন করে আল্লাহ আছেন সাব্যস্ত করছে। এরকম একটা ঘটনা আমরা পড়েছি। তার মানে ইমাম রাজিকে হারানোর মতো ইমাম রাজি মার্কা শয়তান তার লগে থাকে। যখন নবীজি বললেন প্রত্যেক মানুষের সাথে একটা করে শয়তান লাগা আছে, তখন একজন সাহাবী টেস্ট করে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বিশ্বাস করি আপনিও মানুষ। এখন আপনি বললেন প্রত্যেক মানুষের সাথে শয়তান আছে, আপনিও মানুষ, তো আপনার সাথে আছে? আমি মিম্বরে বসে বলছি, নবীজিকে ওই সাহাবী এই প্রশ্ন যদি না করতেন, নবীজি যদি ওই প্রশ্নের জবাব না দিতেন, তো কিয়ামত পর্যন্ত শুধুমাত্র এই হাদিসের ব্যাখ্যায় জনগণ ঝগড়া করত। কেউ বলতো নবীজি মানুষ, নবীজির সাথে শয়তান ছিল। কেউ বলতো নবীজি ছাড়া বাকি সবার সাথে শয়তান আছে। এই যে একটা ঝগড়া লাগতো, আমাদের নবীজিকে প্রশ্ন করে ঝগড়া নিবারণ দূর করে দিয়েছে। সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে শয়তান আছে? নবীজি বলেন, হ্যাঁ আমার সাথে আছে, তবে আমার সাথে থাকা শয়তান আমার কাছে পর্যদুস্ত হয়ে গেছে। এবার বলেন তো, শয়তান কার কার সাথে আছে? প্রথম হাদিসে কি বললো? সবাই গুনাহগার। এই হাদিস কি বলছে? সবার সাথে শয়তান আছে। এবার আপনারা বলেন, শয়তানই যদি থাকে, গুনাহগারই যদি হই, তা আমার গুনাহ তো হবেই, আমার গুনাহ তো হবেই। এবার আপনারা বলেন, গুনাহ সামাজিকভাবে, গুনাহ রাষ্ট্রীয়ভাবে, গুনাহ ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য না পরিত্যাজ্য? সহজ কথা, গুনাহ ধর্মীয়ভাবে পরিত্যাজ্য, গুনাহ সামাজিকভাবে পরিত্যাজ্য, গুনাহ রাষ্ট্রীয়ভাবে পরিত্যাজ্য। এজন্য রাষ্ট্র অন্যের বিবির সাথে যাওয়ার অনুমতি রাখে নাই। কেন? গুনাহ। সমাজ অন্যের বিবির প্রতি আকৃষ্ট হওয়ার অনুমতি রাখে নাই। কেন? গুনাহ। ধর্ম অন্যের প্রতি আকর্ষণ বোধ করা অনুমতি রাখে নাই। কেন? গুনাহ। কিন্তু এরপরেও এই গুনাহটা হচ্ছে কিনা? হচ্ছে। এবার বলেন তো, যা রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত নয়, যা সামাজিকভাবে অনুমোদিত নয়, যা ধর্মীয়ভাবে অনুমোদিত নয়, তা কি প্রকাশ্যে করা যায়? প্রকাশ্যে করা যায় না, তা গোপনে করা হয়। এবার বলেন, গোপনে করলেও এটা কোন জায়গার গোপন? সমাজের, রাষ্ট্রের, জনগণের চোখের আড়াল। কিন্তু প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তা মালিক আল্লাহর আড়াল না প্রকাশ। এবার আল্লাহর সামনে কৃত গুনাহ সমাজের সামনে না, রাষ্ট্রের সামনে না, জনগণের সামনে না, আড়ালে করা গুনাহ। এবার আপনি বলেন, এই আড়ালে করা গুনাহ যদি কেউ করে ফেলে, শয়তানের ধোঁকায় যদি আড়ালে কেউ গুনাহ করে ফেলে, এই গুনাহ থেকে মুক্তির কোন রাস্তা আছে না? নেই। এই গুনাহের
ক্ষতিপূরণ, এই গুনাহের পানিশমেন্ট আছে না নাই? আল্লাহর রাসূল বলেন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর উত্তম গুনাহগার হলেন তারাই যারা আড়ালে আড়ালে আল্লাহর কাছে তওবা করে। এবার বলেন প্রকাশ্যে গুনাহ করলাম না গুনাহ আড়ালে করলাম? তওবা করলাম, গুনাহ মাফ। নবীজি বলেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ, যে ব্যক্তি কোনো গুনাহ থেকে তওবা করেছে সে যেন এই সিদ্ধান্তের কথা মনে রাখে, কামান লা যামবা লাহ, কেমন জানি সে জীবনে গুনাহ করেই নেই। আপনার মজার বিষয়, একজন লোক গুনাহ করেছে, তওবা করেছে, গুনাহ নাই না করেই নেই, গুনাহ করেই নেই, কামান লা যামবা লাহ, গুনাহ তার দ্বারা হয় নাই। আল্লামা তকি উসমানী সাহেব লিখেছেন, যদি কোনো বান্দা গুনাহ করার পরে তওবা করে, সে যেন সেই গুনাহের কথা মনে করেও অন্তরে কষ্ট অনুভব না করে। কেন? সে তো গুনাহ করেই নেই। আবার পিছনের 10 বছর আগের কৃত গুনাহকে সামনে এনে আহা কি করলাম, ও কি করলাম, আরে কি করলাম, না কি করলাম কয়ে চুল টানার সময় এখন নাই। কারণ আপনি তওবা করেছেন মানে আপনি করেন নেই। কি রাস্তা আমাদের জন্য খুলে দিয়েছে। এবার আমি আপনাকে যে প্রসঙ্গটা মূল বলতে চাচ্ছিলাম, আমার সাথে শয়তান আছে, আমি গুনাহ করব, আমি গুনাহগার, গুনাহ করবই, এই কথা আমাদের রাসূল বলেছেন। আরেক হাদিসে আমাদের নবীজি বলেন, যদি তোমরা গুনাহ না করতে, আবার গুনাহ করে তওবা না করতে, তবে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন, ধ্বংস করে এমন এক জাতি বানাতেন যারা গুনাহ করত এবং তওবা করত। বুঝা গেল আমরা গুনাহ করি এই জন্য আমাদেরকে আল্লাহ ধ্বংস করেন না, আবার গুনাহ করে তওবা করি যদি না করতাম তাহলে আল্লাহ ধ্বংস করতেন। যেহেতু আমরা তওবা করি এই জন্য আল্লাহ গুনাহ আমাদেরকে ধ্বংস করেন না। এই জন্য বুঝা যায়, হাদিস থেকে বুঝা যায় যে আমরা তো গুনাহ করব, কিন্তু এই গুনাহটা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং ধর্মীয়ভাবে অনুমোদিত তো নয়। এটা তো গোপনে করতে হয়, আড়ালে করতে হয়, প্রকাশ্যে এটা করার কোনো সুযোগ নেই। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, যদি এমন কোনো গুনাহ কেউ প্রকাশ্যে করে, তবে তা সমাধানের, তা মুছে যাওয়ার বা আল্লাহর আদালতে সেটা থেকে মুক্তি পাওয়ার পথটা কি? ভাইও, যেই কোনো বিষয় একজনে গুনাহ করেছে প্রকাশ্যে, সেই গুনাহ যার সামনে করেছে কিয়ামতের ময়দানে সে ব্যক্তি তোমার বিরুদ্ধে সাক্ষী। যেই বস্তুর সামনে করেছো বস্তু তোমার বিরুদ্ধে সাক্ষী। যেই জায়গার উপরে বসে করেছো সেই জায়গা তোমার বিরুদ্ধে সাক্ষী। যেই মুহূর্তে করেছো মুহূর্ত সময়টাও তোমার বিরুদ্ধে সাক্ষী। এবার আপনি বলেন, প্রকাশ্যে গুনাহ করার দ্বারা আমি কি বাঁচার কোনো পথ আছে না? আমাদের ফাঁসিয়ে দেওয়ার জন্য, শাস্তির সম্মুখীন করার জন্য অনেকগুলো সাক্ষী আমার বিরুদ্ধে দাঁড়িয়ে। এখন আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, এই এলাকায় যদি বিশিষ্ট সুদখোরদের বিশিষ্ট একটা কমিটি হয়, আমার এলাকার বিশিষ্ট সুদখোরদের মাধ্যমে বিশিষ্ট একটা কমিটি হয়েছে, তারা দনিয়া মসজিদের 100 মিটার দূরে একটা দোকান নিয়েছেন, সেই দোকানে বড় অক্ষরে লেখা আছে বিশিষ্ট সুদী মহাজনের বিশিষ্ট কার্যালয়। এখন আপনারা যারা সুদ খাবেন সবাই এখানে আসবেন এবং এখান থেকে সুদের কারবারগুলো আস্তে আস্তে পরিচালনা করবেন, সুদ দিবেন, সুদ নেবেন। এরকম কোনো ঘটনা যদি কেউ ঘটায়, আপনারা বলেন এটা কি সামাজিকভাবে গ্রহণযোগ্য? এটা কি ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য? যারাই ওই অফিসটা করবেন তারা ধর্মীয় অপরাধী, তারা সামাজিক অপরাধী, তারা রাষ্ট্রীয় অপরাধী। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এমন নিকৃষ্টতম কোন কর্ম প্রকাশ্যে কেউ করতে পারে না। তো আমার প্রশ্ন হলো, সুদী কারবারের দোকান যদি না চলে তো পতিতালয় কেন চলবে? সুদী কারবারের দোকান যদি প্রকাশ্যে চলতে না পারে, তাহলে সমকামী একজন ব্যক্তিকে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ন্ত্রণের জন্য কেন নির্বাচন করতে হবে? প্রকাশ্য অপরাধ, এটা তো প্রকাশ্য অপরাধ। আরে সুদের প্রতি আকৃষ্ট হওয়া এটা খাবারের চাহিদা পূরণের স্বার্থে। আরে নারীর প্রতি আকৃষ্ট হওয়া এটা তো যৌবনের চাহিদা পূরণের স্বার্থে। আরে পৃথিবীর জানোয়ারগুলো তো যৌবনের চাহিদা পূরণে, কুকুর পুরুষটা নারীর প্রতি আকৃষ্ট হয়, কিন্তু তুমি মানুষ হয়ে, পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়ে পুরুষের প্রতি তোমার আকর্ষণ যদি তৈরি হয়, তা আমি তো বলবো চোখ বুঝে নির্বিঘ্নে বলতে পারবো, যে সকল মানুষেরা প্রকাশ্য আওয়াজ দিয়ে সমকামিতাকে প্রমোট করতে চায় তারা কুকুরের চেয়ে নিকৃষ্ট জানোয়ার। কিভাবে বললে বুঝবেন? ঢাকায়
ধরে কয় আমরা সমকামিতার পক্ষে, এলজিবিটিকিউর পক্ষে। আরে এলজিবিটিকিউ, আরে এটা কি জিনিস? এটা কিভাবে সম্ভব? নারীরা নারীদের হাতে হাত ধরে বলে আমরা এলজিবিটিকিউর পক্ষে। এটা কি কথা? আরে এটা কিভাবে সম্ভব? একজন নারী কিভাবে নারীর প্রতি আকৃষ্ট হয়? পুরুষ কিভাবে পুরুষের প্রতি আকৃষ্ট হয়? বুঝেন, বুঝেন। ওয়ালা উদিল্লান্নাহুম, আমি গোমরাহ করব। গোমরাহ কিভাবে করবে? গোমরাহ শারীরিকভাবে করবে, মানসিকভাবে করবে, সামাজিকভাবে করবে, ধর্মীয়ভাবে করবে। আরে সব দিকে আপনাকে গোমরাহ করবে। আপনি ঢাকা যাবেন, আপনাকে বলবে এদিক দিয়ে বাইরে ডান দিকে যান। তা আপনি যে বামে গেলে ঢাকা যাবেন, শয়তান আপনাকে বাম দেখাবে না, ডান দেখাবে। যেদিকে গেলে আপনি গন্তব্যে পৌঁছে যাবেন, সেই দিকটা আপনাকে দেখাবে না। যেই দিকে গেলে, যেই পথে গেলে আপনি আপনার যথাযথ উপযুক্ত স্থানে পৌঁছে যাবেন, সেই পথ শয়তান আপনাকে দেখাবে না। শয়তান দ্বিতীয় নম্বর কি করবে? ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি মানুষকে আশা দেব, আশা জাগাবো, মানুষকে আশা জাগাবো। ভাইও, আপনি পুরুষ মানুষ, পুরুষের প্রতি আকৃষ্ট হলে কি লাভ হবে এগুলো দেখাবে। ওই যে চাহিদাগুলো পূরণের ক্ষেত্রে উল্টা পথ দেখাবে। যেমন ডেস্টিনি, আমরা আগেও বলেছিলাম কিনা, ডেস্টিনি। এই ডেস্টিনিতে যুক্ত হলে এত এত টাকা তোমার কামাই হবে, শেয়ার ব্যবসায় যুক্ত হলে তোমার এত এত ইনকাম হবে। এগুলো হলো আশা জাগানো। শয়তান আশা জাগাবে, এই আশা জাগাইয়া তোমাকে বিপদগ্রস্ত করবে। এরপরে দেখেন শয়তানের ব্যাপারে অনেক কথা। যারা ইবলিসকে ওলি বানায় আল্লাহকে বাদ দিয়ে, ওয়া মান ইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়ান মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যারা শয়তানকে ওলি বানায়, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, তারা প্রকাশ্য বিপদের গহ্বরে নিমজ্জিত হলো। ইয়াইদুহুম, শয়তান তোমাদেরকে ওয়াদা করবে, ওয়া ইউমান্নিহিম, তোমাদেরকে আশা দেখাবে। ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, শয়তান যতগুলোই ওয়াদা করুক সবগুলো ওয়াদাই ধোঁকা। ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু, শয়তান কখনোই ওয়াদা করে না ইল্লা গুরুরা, শুধুমাত্র ধোঁকা। ধোঁকা এবং ধোঁকার কথাই বলে। উলাইকা মাওয়াহুম জাহান্নাম, শুনে রাখেন, যারা শয়তানকে বন্ধু বানায়, যারা শয়তানকে নিজের মুরব্বি বানায়, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা, তারা ওই জাহান্নাম থেকে মুক্তির কোনো পথ পাবে না। সুতরাং শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নাই, শয়তানের দিক নির্দেশনা মতো চলার কোনো সুযোগ নাই। কিয়ামতের ময়দানে শয়তান কি করবে? ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, শয়তান কিয়ামতের দিন ফয়সালা যখন শেষ হবে তখন বলবে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম, নিশ্চয় আল্লাহ ওয়াদা করেছেন, ওয়া'দাল হাক্কি, সত্য ওয়াদা, নিশ্চয় আল্লাহ ওয়াদা করেছেন সত্য ওয়াদা। বলেন তো আল্লাহ ওয়াদা করেছেন কোথায়? কোরআনে। আল্লাহ ওয়াদা করেছেন কোথায়? কোরআনে। বিপরীত পক্ষে আমাদের আরেক গ্রুপ আছে কে? শয়তান। এবার শয়তান বলতেছে কি? ওয়া'আদতুকুম, আমি তোমাদের সাথে ওয়াদা করেছি, ফাখলাফতুকুম, সেই সব ওয়াদাগুলো আমি খেলাফ করেছি। একদিকে কোরআন, অন্যদিকে শয়তান। কোরআনের প্রতিটি কথা হলো আল্লাহর কথা, শয়তান আমাদেরকে মুখরোচক বক্তব্য দেয়, সুন্দর ওয়াদা করে, উন্নত করে প্রকাশ করে, এরপরে এর মধ্যে আমাদেরকে জড়িয়ে দেয়, আমাদেরকে সেই সমস্ত গুনাহের কার্যক্রমের মধ্যে নিমজ্জিত করে। এরপরে কি? কিয়ামতের ময়দানে যখন টাইম পাস হয়ে যায়, সময় যখন পার হয়ে যায়, তখন শয়তান বলে, ইন্নাল্লাহা ওয়াদাকুম, নিশ্চয়ই আল্লাহ ওয়াদা করেছেন, ওয়া'দাল হাক্কি, আল্লাহর ওয়াদা ছিল সত্য, আল্লাহর ওয়াদা ছিল সহি। আর আমি ওয়া'আদতুকুম, আমি ওয়াদা করেছিলাম, ফাখলাফতুকুম, ওই ওয়াদা আমি ভঙ্গ করেছি। ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম, আমার কোনো শক্তিশালী রেফারেন্স ছিল না, আমার কোনো শক্তিশালী দলিল ছিল না, আমি তো আমার মুখ থেকে হুদাই বলে দিছি, আমি যদি নির্বাচিত হই তবে তার কাছে আম ধরিয়ে দেব, এই টাইপের ওয়াদা তো আমি করেছি। আমার আল্লাহ বলেন, শয়তান কি বলবে? ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন, তোমাদের জন্য তোমাদেরকে প্রদর্শনের মতো কোনো শক্তিশালী দলিল আমার ছিল না, ইল্লা আন দাআউতুকুম, আমি তো এমনি তোমাদেরকে ডাকছি, ফাস্তাজাবতুম লি,
তোমরা আমার চমৎকার ডাকগুলো শুনে শুনে আমার পক্ষে তোমাদের আমার ডাকে তোমরা সাড়া দিয়েছো। ফালা তালুমুনি, আমাকে তোমরা মালামত কইরো না, আমাকে তোমরা ভৎসনা কইরো না। ওয়ালুমু আনফুসাকুম, নিজেরা নিজেদেরকে ভৎসনা করো। ওই বেটা তুই গেলি কেন? নিজেরা নিজে ভৎসনা করো। শয়তানরে ভৎসনা করলে সেদিন কামো। এইজন্য ভাই শয়তানরে ভৎসনা করলে কোনো কাজ হবে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন শয়তান কি করবে, সামনে কি করবে, এখন কি করছে। শয়তান আমাদের জন্য প্রকাশ্য দুশমন। শয়তানের পক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই, শয়তানের পক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই। আফসোস, আজকে আমরা সবগুলো অপরাধকে সামাজিকভাবে বৈধতা দিয়ে দিচ্ছি, সবগুলো অপরাধকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিয়ে দিচ্ছি। ক্যাসিনো ক্লাব বাংলাদেশের সরকারের অনুমোদিত, ওই পতিতালয় বাংলাদেশের সরকার অনুমোদিত। আমাদের সমাজের অন্যায় অবিচারের রাস্তাগুলো সামাজিকভাবে পঞ্চায়েত লিডারদের সামগ্রিক মিটিং এর মাধ্যমে বৈধতা দেওয়া, এভাবে অন্যায় আমাদের সমাজে বৃদ্ধি পাচ্ছে, প্রকাশ পাচ্ছে। এগুলো বারণ করা দরকার, নিয়ন্ত্রণ করা দরকার। রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে নিষিদ্ধ সবকিছুই রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা দরকার। এটা আমাদের চাহিদা, এটা আমাদের দাবি। আমরা আজকে শয়তানের প্রবঞ্চনায় পড়ে অগ্রসর হব, কিন্তু একদিন আসবে যখন আমরা ক্ষতিগ্রস্ত হব। দেখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বান্দা বলবে, আল্লাহ ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, ওয়ালাউ তারা, যখন দেখবে, ইদিল মুজরিমুনা, অপরাধীরা, নাকিসু রুউসিহিম, মাথা নিচু করে, আল্লাহ ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে, রবের কাছে যখন দণ্ডায়মান হবে, মাথা থাকবে নিচু, দেখতে পাবে নিজের কর্ম, বলবে রব্বানা, হে আমার রব, আবসরনা, দেখছি, সামিআনা, শুনেছি। কি দেখেছে? নিজের অপকর্ম। কি দেখেছে? কি শুনেছে? নিজের কৃতকর্ম। এরপরে বলবে, আল্লাহ ফারজি'না, আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠিয়ে দেন না, না'মাল সালিহা, একেবারে নেক কাম করিয়া ভরাইয়া ফেলবো। ইন্না মুকিনুন, শক্তিশালী ওয়াদা করছি, ইয়াকিন দিচ্ছি, আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, মাথা ছুঁয়ে কইতেছি, চোখ ছুঁয়ে কইতেছি, পেট ছুঁয়ে কইতেছি, পশ্চিম দিকে ফিরে কইতেছি, আল্লাহ আরেকবার পাঠান না, নেক আমল করে একদম বড়ায় বড়। সেদিন কি কোনো লাভ হবে এগুলো বলিয়া? না। সময়ে আল্লাহ কোরআন নাযিল করেছেন, সময়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন। শয়তান নিজে বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি, আল্লাহ সত্য ওয়াদা করেছেন। ওয়া ওয়া'আদতুকুম, আমি তো মিথ্যা ওয়াদা করেছি, শুধু কাগজের বিমান তোমাদের সত্য বিমান প্রকাশ করেছি। এখন এটা বোঝা একেবারে সহজ। আপনি দেখবেন ছোট্ট একটা পুঁটি মাছরে যদি ক্যামেরা কাছাকাছি নিয়ে বড় করে প্রদর্শন করতে চায়, করা যায়। আমাদের দেশের টিকটকাররা ছোট্ট পুঁটি মাছরে বড় মাছ করে প্রকাশ করতে পারে। ঠিক তেমনি ভাবে ছোট্ট ঘটনাকে শয়তান বিশাল করে দেখায়, ছোট্ট বিষয়টাকে বিশাল করে প্রকাশ করে, আর আমরা মনে করি ওয়াও কত বড় বিপদ, এ কত বড় অর্জন। এজন্য শয়তান বলতেছে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি ওয়াদা করেছি, আমি খেলাফ করেছি। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা ছিল সত্য। মা কানা লি আলাইকুম মিন সুলতানিন, তোমাদেরকে দেখানোর মতো কোনো শক্তিশালী রেফারেন্স আমার ছিল না, দলিল ছিল না। ওয়া'আদতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু দূর থেকে দাঁড়িয়ে বলেছিলাম, আমাকে তোমরা যদি গ্রহণ করে নাও, তাহলে আমি নারিকেল গাছে সুপারি ধরিয়ে দেব, সুপারি গাছে নারিকেল ধরিয়ে দেব। এবার নির্বাচনে আমি যদি পাস করতে পারি, তাহলে আমি জাম গাছে তাল ধরিয়ে দেব। এই জাতীয় মিথ্যা ওয়াদা আমি করেছিলাম, তোমরা দলবদ্ধভাবে আমার পিছনে ছুটে দিলে, আমি তো তোমাদেরকে বুড়া আঙ্গুল খাওয়াইয়া ছেড়ে দিয়েছিলাম। আমাদের দেশের রাজনৈতিক নেতারা এইভাবে তো ইশতেহার ঘোষণা করে। শয়তান কয়, আমি তো এভাবেই ইশতেহার ঘোষণা করেছিলাম, আর তোমরা আমার দলে পিছনে ছুটে আসছো। আমি তোমাদেরকে সিংহেরা সমুচা ধরাই দিয়েছি, আমি তোমাদেরকে বড় বড় কিছু দেখাইতে চাইছিলাম, পরে সিংহেরা খাওয়াই দিয়ে দিয়েছি, আর না বলি নির্ভর করতে গেছি। এইভাবেই তো আমরা হাজার কোটি টাকা মেরে দিছি। ওয়া রাসূলিল্লাহি জামিআ ফাকাল আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, দেখেন কোরআনে আল্লাহ সব বলে রাখছে। আমি শুধু আমার দেশের আকৃতির ভাষাটা বলছি, কোরআনে আরবিতে বলছে, আমি বাংলায় বলতেছি। ওয়া রাসূলিল্লাহি জামিআ, সব মানুষগুলো যখন কিয়ামতের মাঠে জমা করবে, ফাকাল আদ-দুআফাউ, তখন শিক্ষারা সমুচা খাওয়া সেই সব চামচাগুলো বলবে, লিল্লাযীনা ইসতাকবারু, সামনের কাতারের লিডারদেরকে, ইন্না কুন্না লাকুম তাবা, আমরা শিক্ষার দলের প্রয়োজনে তোমাদের পিছনে পিছনে ছুটেছিলাম। ফাহাল আনতুম মুকুনুনা আন্না মিন আযাবিল্লাহ, এখন যে পিটানি চলতেছে, তোমরা কি আমাদেরকে একটু বাঁচাইবা না?
নিজে বাঁচতাম তাহলে তোরা বাঁচাই না, যদি আমরা নিজে বাঁচতাম তাহলে না তোদেরকে বাঁচাইতাম। বাঙালি জাতি অন্তত আলহামদুলিল্লাহ ভালো আছে, সামনের কাতারের লিডারদের খুঁজতেছে, সব দিন রাত্রেবেলা পালাই গেছে, পিছনের সিংহরা খাওয়া মানুষদেরকে ছেড়ে দিচ্ছে, কিছু করতেছে না, মোটামুটি ভালো আছি আমরা। তো বুঝেন, আল্লাহর ওয়াস্তে শয়তানের অনুসারী হওয়া যাবে না, এই সমকামিতাকে প্রমোট দেওয়া যাবে না, পতিতালয়কে প্রশ্রয় দেওয়া যাবে না, সুদী কারবারকে সামাজিকভাবে বৈধতা দেওয়ার কোন সুরত, কোন সুযোগ থাকা যাবে না। এগুলো অবৈধভাবে লুকে করবে না, দরজা লাগায় কর, অপরাধ মনে কর, আরে শুধু খাইবো আবার ফ্যাট ফুলাইয়া মুখ ফুলাইয়া সমাজে চলবো, এই সুযোগ দেওয়া যায় না, এই সুযোগ দেওয়া যায় না। অপরাধ করে আবার মুখ ফুলাইয়া সমাজে চলবে, কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহর ওয়াস্তে জাতীয় মসজিদের জাতীয় খতিবের গত সপ্তাহের জাতীয় বক্তব্যের পক্ষে আমি আমার মসজিদের সকল মুসল্লিদের পক্ষ থেকে সহমত ব্যক্ত করছি। আন্তর্জাতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের সরকার প্রধান দায়িত্বশীলদেরকে বলছি যে জাতীয় ইস্যুতে জাতীয় খতিব, সামাজিক ইস্যুতে সামাজিক খতিবদের কাছে আসেন এবং ইসলামিক নির্দেশনাকে সামনে রেখে সমাজ নিয়ন্ত্রণ, সমাজ বিনির্মাণ, সমাজের কার্যক্রম পরিচালনার চেষ্টা করেন। ইনশাআল্লাহ সমাজ শান্তিময় হবে, পরিবার শান্তিময় হবে, দেশ শান্তিময় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন, কথার উপর আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, 2 মিনিট বসবো, যেখানে আমরা এখন বসে আছি মসজিদে,